দা ভবানীপুর কেন্দ্র নিয়ে কি ভাবছেন? দেখো, আমাদের কাছে প্রার্থী হচ্ছে বড় কথা না, বড় কথা হচ্ছে যে নীতিটা হচ্ছে বড় কথা। আমরা কোন নীতির ওপরে লড়বো সেটা হচ্ছে বড় কথা। সেইখানে দাঁড়িয়ে যে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, সেই নাম ঘোষণার ক্ষেত্রে কমরেড বিমান বসুর যে নাম, যতজনের নাম ঘোষণা করেছেন, আরেকটা লিস্ট কাল বা পরশুর মধ্যে আবার বেরোবে। তো সেই কারণে দাঁড়িয়ে মানুষকে তো চিন্তা করতে হবে যে কিসের ওপরে দাঁড়িয়ে তারা ভোট দেবেন। 26,000 চাকরি চলে যাওয়াটাও এবং 26,000 চাকরির পরও যে চাকরি চুরি হয়েছে এবং চাকরি বেচা হয়েছে, এই বিষয়টা মানুষের কাছে অত্যন্ত মূল্যবান একটা ইস্যু দাঁড়াবে, যে ইস্যুর উপরে দাঁড়িয়ে মানুষ বিচার করবে। মানুষ 2011-তে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, এক্সপেরিমেন্ট করার ফসল হচ্ছে মানুষ দেখেছেন। আমরা বিশ্বাস করি যে সঠিক আলোচনায় পরে আসছে, আমি বলুন আগে বলুন ভবানীপুর কি হবে? আমরা তো আর গণৎকার নই, বা আমরা এক মাস আর বাকি আছে, অ্যাসেসমেন্ট তো যদি ঝড় ওঠে, যদি মানুষ রুখে দাঁড়ায়, যেরকম 13ই মার্চের যে ধর্মঘট মানুষ যেরকম কোমর বেঁধে নেমে পড়েছিল সরকারি কর্মচারীরা, সেরকম যদি রুখে দাঁড়ায় তাহলে অঘটন ঘটতে বেশিক্ষণ সময় লাগে। মানে আপনি বলছেন শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়াচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়াচ্ছেন, এরপরে কি অঘটন ঘটার কথা আপনি বলছেন? বামেরা জিতবে, ভবানীপুর থেকে বামেরা জিতবে আপনাদের দাবি। দেখুন, আপনিও তো আপনি গ্যারান্টি দিয়ে যদি বলতে পারেন, আমিও গ্যারান্টি দিয়ে বলতে পারি। তখন আমি তো কোনো গ্যারান্টি দিতে পারছি না। মানে আমি জাস্ট জানতে চাইছি আপনার কাছে যে আপনি বলছেন যে এইরকম একটা হাই ভোল্টেজ কেন্দ্রে যদি মানুষ রুখে দাঁড়ায় তাহলে বামেরা জিতবে। দেখুন, কেন্দ্র কোনো হাই ভোল্টেজ হয় না, কেন্দ্র কোনোভাবেই হাই ভোল্টেজ হয় না। প্রত্যেকটা কেন্দ্রের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ভোটার হচ্ছে হাই ভোল্টেজ। এবং এই মুহূর্তে 5 বছর পরে একটা মানুষের হাতে একটা শক দেবার একটা কারেন্ট আছে। সেই কারেন্টটা মানুষ কাকে শকটা দেবে, সেটাই হচ্ছে আসল কথা। কোনো কেন্দ্রই হাই ভোল্টেজ না, প্রত্যেকটা কেন্দ্রই হাই ভোল্টেজ। প্রত্যেকটা কেন্দ্রেই মানে আমনে সামনে লড়াই হবে, এবং নীতিগত লড়াইয়ের উপরে যারা জিতবে, মানুষের মন যারা জিততে পারবে, তারাই হচ্ছে শেষ কথাটা বলতে পারবে।